আর্টিস্টিক অঞ্জন ফিল্মস এন্টারটেইনমেন্টের নাট্য তরঙ্গে শারদিয়া নিবেদন মহান নাট্যকার মন্মথ রায়ের অগ্রজ খ্যাতনামা নাট্যকার তুলসী লাহিড়ীর সৃষ্টি দেবী। অভিনয়ে রেখা ব্যানার্জি, সুহৃদ বেরা, অজয় দত্ত এবং অঞ্জন হালদার। নাটকটি রচনার সময়কালের প্রেক্ষাপট অক্ষুণ্ণ রেখেই পরিবেশিত হচ্ছে। আবহ সঙ্গীত সম্পাদনা এবং নির্দেশনা অঞ্জন হালদার। শুরু হচ্ছে তুলসী লাহিড়ীর কালজয়ী নাটক দেবী। চৌকিদার, ও চৌকিদার। যাচ্ছি সাহেব। অন্ধকার হয়ে এলো যে, আলো নিয়ে এসো। আরে কি হলো, কোথায় যাচ্ছ? একে কামরার বাতিটা জ্বালিয়ে দেবো। তাও ভালো, টাঙ্গি হাতে করে যেরকম রো আপ করে চলেছ। আজ্ঞা, দেবী এসেছেন, 4 দিনে 3 জনকে নিয়েছেন। কাল সন্ধ্যার সময় হাই সাঁওতাল ঘরের একটু ছেলেটাকে টাইনে নিয়েছেন। তা উহারা শোরগোল কইরে টাঙা ভাঙি কার লিয়ে বিড়াইল। চোখনি ছেলেটা লিয়ে আজ হাজারিবাগ গেছে উহারা। দেবীটি কে? বাঘ বটে, বাবা বাঘিন। ও তাই দেবী বলছো? তা বাঘিন জানলে কি করে? এই যে ডাক শুনলে বুঝতে পারি যে ডাক ডাকছেন এখন দেবতার 2-4 দিনে আসবে। তা তো হলো, এখনো আমাদের দেবতাটি যে এসে পৌঁছলেন না, তার কি হবে? কে দেবতা বটে? আরে তোমাদের ছোট পুলিশ সাহেব, সন্ধ্যের আগেই পৌঁছে যাওয়ার কথা ছিল। কোনো কাজে ফাইসেছেন বটে? তা তো ফাইসেছেন, এখন খাওয়া দাওয়ার কি হবে? তিনি খাবার আনবেন কথা ছিল। জোর বললেন খাবেন নাই? তা তো বলেছিলাম, কিন্তু এখন কিছু খেতে হবে তো। আরে ওই মুরগি টুরগি কিছু জোগাড় করা হয়ে। দিনে বললে সব হইতো আজ্ঞা, রাইত হয়ে গেল যে। লন্ঠনটি নিয়ে টাঙ্গি কাঁধে করে বীর পদপরে চলে যাও। টিলা হইতে লাইনতে হবে যে, শালবনের ভিতর দিয়ে। এমন ভীমের মতো চেহারা, আর তুমি এমন ভীতু হয়ে। হ্যাঁ, জোয়ান কি হবে হুজুর, দেবতার সাথে পাইবার যেটি নাই যে। কোথা হইতে আইসে এক ঝাপটে পটাশে দিবে। আরে তা সারা রাত কি আমরা না খেয়ে থাকবো নাকি? দেখি ঘরে মুড়ি টুড়ি কিছু যদি থাকে। মুড়ি? ননসেন্স কোথাকার, ওসব চলবে না। যাও ফাউলকারীর বন্দোবস্ত করো, আর না পারো তো তোমার নামে রিপোর্ট করব। করেন গা কেনে? জান থাকলে বহুত চাকরি পাওয়া যাবে, অনেক কয়টা পেট চালাইতে হয় যে। যা যা, কৈফত দিতে হবে না। ছেলে পুলা বহু বিটি লিয়ে 11টি তো। একটাও তো দেখলাম না। হ্যাঁ, বিটি ঝিলা লিয়ে কি এখানে থাকা যায়? সব ঘরে রয়েছে যে। বিটি ছেলে নিয়ে থাকা যায় না কেন শুনি? কত রকমের সাহেব লোক সব আসা যাওয়া করছেন, মদ টট খাইছেন, কত রকম হুকুম করছেন, মদে বেহুশ হয়ে কত কাণ্ড করেন। কি বলবো ওই তারা কইছে সাহেব আইলেন বুঝি। হ্যাঁ, সাহেব আইলেন। এ তো গাড়িতে আসবে। ওই তো টর্চ বাতি তো মাইরেছে। হাই দেখেন নাই গা।
আরে কি কাণ্ড মিস্টার বোস, আমি 4টে থেকে ওয়েট করছি। আরে গাড়িটা বিগড়েছিল বুঝলে, বহু চেষ্টা করা গেল, শেষ পর্যন্ত ড্রাইভারকে রেখে চলে এলাম। এই শুকনি, যা 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 যা, যা ওগুলো ঘরে নিয়ে রাখিয়ে যা যা। টিফিন ক্যারিয়ারে আছে তো কিছু? হ্যাঁ, স্ন্যাক্স আছে কিছু। কেন, তুমি খাবারের অর্ডার দাওনি? এখানে দেবীর আবির্ভাব হয়েছে, তোমার জন্য পথ চেয়েছিলাম, তাই অর্ডার দেওয়া হয়নি। এখন নাকি দেবীর দাপটে কিছু করা সম্ভব নয়। হ্যাঁ, ওই শুকনিও তাই বলছিল, জানো তো, লোক জোটানো গেল না, নইলে গাড়ি আমি এখানে ঠেলে আনতাম। যা আছে খেয়ে তো নি, পেট না ভরে তখন চৌকিদার গোবর্ধনের ঘরের মুড়ি স্টক ক্যাপচার করা যাবে। এই চৌকিদার, এই চৌকিদার, বলছি কি, শোনো শোনো, ওই টিফিন ক্যারিয়ারটার থেকে বের করে সব লাগাও তো এই টিপটের উপরে। আমি বরঞ্চ একটু এই হাত পা মুখটা ধুয়ে আসি, বুঝলে তো। এই চলো শুকনি, ওটা একটু ঘরে রেখে দাও। হ্যাঁ, চলো চলো চলো। আরে আলোই জ্বালেনি যে। এই যে দিচ্ছি হুজুর। এই মাজান, আমি বাবুরি বাটে, সাঁওতাল নই। গরম পেটন দেখে আমি সাঁওতালি ভেবেছিলাম। কি যে বলেন বাবু, সাঁওতাল কি আমার বাংলা বইতে পারে? হ্যাঁ, উয়ারা বইতে গেলে বলবে, মা তোদের মতো আমরা বাংলা বইতে নারী গো। তা তো হলো, এখন ঘরে যাবে কি করে? হ্যাঁ, চেনে রাস্তা দিয়ে চলে যাব, বেশি দূর নয় তো। দেবী এসেছে যে, ভয় করবে না? আসে তো, অত ডর করলে চলে গরিবের। শুনছো গোবর্ধন, এই যা সন্ধ্যা হতে না হতে তুমি টাঙ্গি নিয়ে ঘুরছো, আর এ বলছে এত ডর করলে। ও বিটি ছেলেটা ডান বটে, হা হা, কিসের জ্বালায় বলছে সাহেব? তবে বলবো সব কথা। বলগা তো, কতজনে কত কথা বলছে, কথা বলতে সবাই পারে, খাইতে দিতে না রে। কি বলবো হুজুর, ই বিটে ছেলেটা সব ভালো নয়। আরে এই স্যাঙা বসলি না কেন? হ্যাঁ, স্যাঙা বসলি না কেন? মরত তো মরেছে 2 বছর। ছোট ছেলা দুটো, বুড়িটা কি খাবে, কে খাওয়াবে? সবাই অমনি নিতে খুঁজছে। যেদিন হয়েছে 4টা পেটের খোরাকি চালাইতে মুরাদ নাই কারো। তুই তো সব জানিস মনে হচ্ছে। আরে জানি, সব জানি। বলে যৌবন বড়দার, এ চায় ও চায়, না পাইলে হায়, অমনি চলে যায়। দেখুন হুজুর, দেখুন কেমন বেহায়া বটে। খবরদার, ডাক বাংলায় আইলে ভালো হবে নাই বলে দিচ্ছি। আমাকে সাহেব ডাইকে আইনেছে, তবেই এসেছি। সেরকম একটা গরম গরম গলার আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে। দেখুন সাহেব, দেখুন কি? এই নষ্টা বিটি ছিল। আমারে আপনি মাল নিয়ে আসতে বললেন, তাতে আরে পারলাম। চুপ করো না, তোমরা চুপ করো। কি বলছেন, বিচার করে বইলে দেন। আরে শোনো শোনো, এই যে সাহেব, ইনি হচ্ছেন খাদের ম্যানেজার, ওকে বলো। এ সাহেব পুলিশের কর্তা, ওকেই বলো। আজ্ঞা আমাকে বলছে? বেহায়া নষ্ট বিটি ছিল। সাহেব সামনে এমন করছে। আচ্ছা আচ্ছা, শোনো শোনো শোনো, এখন থামো তো, ওসব বিচার না পরে করা যাবে। এখন নাও এই টর্চটা নিয়ে ওকে বাড়িতে পৌঁছে দিয়ে আসো তো, যাও। আমি পারবো নাই হুজুর। আমি একাই যাবো সাহেব, কিছু হইলে আমাকে ঠেলে দিয়ে ও তো আগে পালাবে। তাই তো। আচ্ছা একটু দাঁড়াও না, আমি কিছু খেয়ে নিই, তারপর বন্দুক নিয়ে আমরাই পৌঁছে দেবো তোমাকে। দেব দেবী কেউ আমাকে লিবেক নাই হুজুর, আমাকে নিলে 4টা অবলাকে কে খাওয়াবে? সাহেব আমাকে কিছু দিবেন আজ্ঞা? এই চৌকিদার, শোনো তো, তুমি এই 4 আনা পয়সা দিয়ে দাও তোকে। দাও। চারাল আমি দিব নাই। বটে তো, কত চাই? 2 টাকা হইলে হইতো। 2 টাকা? এই মোট আর তার মজুরি 2 টাকা? আমি তো আরো কাজ দিব বলেছি। 2 টাকা হইলে। যা যা যা, এখন ভাগ, খেতে দে আমাদের, অন্য সময় আসিস। হ্যাঁ অন্য সময়? হ্যাঁ হ্যাঁ, অন্য সময়। শোন চৌকিদার, বলছি টর্চটা জেলে দাও না, ও চলে যাক। অন্য সময় আসবো তো। দেখুন দেখুন হুজুর, দেখুন কেমন ঠেটা বিটি ছেলে, দেখুন হ্যাঁ কেমন করছে দেখুন। যাই যাই বেহাই, আবার অন্য সময় আসবো, হুকুম দিয়া দিলেন হুজুর আসতে। বেহাই
বেহাই আমার কাল কুহুলি, বেহাই কি আমি কইসে মেজে করব গলার মাদুলি। বেহাই আমার কাল কুহুলি, বেহাই আমার কাল কুহুলি, বেহাই আমার কাল মেয়েটার নাম কি চৌকিদার? সুখনি। শুকনি, হ্যাঁ? ওই সুখ তো ওদের চারদিকে, জানো তো। গ্যা সে সুখ লয়, শুক্রবারে হইলিয়েছে বললে তাই তার নাম হচ্ছে শুকনি, মঙ্গলবারে হইলে ওই মুগলি, আর ওই বুধবারে বুধুনি, এইসব। কিন্তু কেমন বেপরোয়া, অন্ধকারে শাল বনের ভিতর দিয়ে চলে গেল। গ্যা চাঁদ উঠল যে, এইটুকু মুখ আধারি রায়, তুমি বড় কঠিন বিটি ছিল বটে। কঠিন? হুজুর কঠিন। ওদিনকে কাবুলি আগা সাহেবকে তাড়িয়েছিল। আচ্ছা, কাবুলিটা কি ওদের ধার দেয়? না গ্যা, মাল কাটা, খাদে কাটা, ব্যাপারী, হাট, কয়া ইয়াদের দেয়। তবে শুকনি দেখতে তো ভালো, হাতেই দিয়েছিল। তারপর যে তারা কইল শুকনি, ও কঠিন বৃত্তি ছিল বটে। সাহেব, মুড়ি আনতে হবে, আমি যাই। আরে না না, আজ রাতটা এখানেই চালিয়ে নেবো। কাল তোমার রান্নার কিরকম কেরামতি দেখা যাবে, কি বলো? হ্যাঁ, কাল কি করতে থাকবো বলো তো? হ্যাঁ, সকালে উঠে গাড়িটায় হাত লাগিয়ে ঠিক করে নেব। দেবী দেখে যাবেন না? দেবী? হ্যাঁ, যিনি আবির্ভাব হয়ে রোজ একজন করে নিচ্ছেন, আজ রাতে যদি কিল হয় তবে কাল একটা চান্স না নিয়েই যাবে। তুমিও যেমন, জানো তো, এদের কথা বিশ্বাস করো। আজি রাইতে ডাক শুইনে লিবেন হুজুর, রোজ দিন আমরা শুনছি। হই হই হই, শুনুন না কেন, শুনুন না কেন, দূরে দূরে ফেউ ডাকছে। সত্যিই তো। আরে ধর, ওসব ফলস ফেউ, 12 মাস ওরকম শোনা যায়। আজ কাকেও লিবেন, কাল সাঁওতালদের ছেলেটাকে মুখ হইতে ছুটতে গেল। আজ কি ভোগ না লিবেন? গরু ছাগল মারে না? নামাকুলিতে 5-6 দিন আগে ধৈর্যছিল, সবাই হুঁশিয়ার হইল। দিন থাকতে সব ঘরে তুলছে, খালি মানুষ 3 জল দিয়েছে, খাইতে পারেন নাই, তাতে পাইছেন আর মাইছেন। আচ্ছা, খেলেন না কেন? শোরগোল হইছে যে, শোরগোল, সব মানুষ হাতিয়ার নিয়ে আগাইছে যে। তবে আজ রাতেও দেখা যেতে পারে, তাই তো? দেখার কথা বলতে পারবো নাই হুজুর, ওভে ডাক শুনতে পারে নাই কিয়া। আচ্ছা, ব্যাস, আমরা শব্দভেদী বান চালিয়ে দেবো। নাও, এখন সব তুলে রাখো দেখি, কাল খুব সকালে চা চাই কিন্তু। হ্যাঁ, আমি হুজুর ভোর হইতে চা দিয়ে দেবো। দেবী দর্শন হতে পারে, কি বলো? বন্দুক দুটো একটু বুলেটে পুড়ে রাখি, বুঝলে তো? বুলেটটা পুরো একবারে রেডি করে রাখি। হ্যাঁ, তাহলে ছুটির হুকুম দিন সাহেব, আমি গোসল ঘরে খিল দিয়ে দিয়েছি, ঘরে যাইয়ে বসে না আপনারা সবাই। কেন, দেবী এসে টেনে নেবেন? হ্যাঁ, ঠাট্টা নয় কো, সব পারেন ওরা। ওই তো দেবী পূজার উপচার এসে গেল, তুমি যাও। এক মিনিট চৌকিদার, হ্যাঁ। বলছি ওই খাবার জল রাখা আছে তো? আরে ঠিক আছে হুজুর, রাইতে ঘর হইতে বাইরে বিরাইবেন না, আজ বাতি তো জ্বালা রাখতে দিবেন, আর ঘরে যাই বসলো হইতো না হুজুর। কি বলছি? হ্যাঁ নিতাই, আরে শোনো, তুমি গিয়ে নিশ্চিন্ত হয়ে শুয়ে পড়ো, আমরা দেবী দর্শনের আশায় রইলাম। অতি ভক্তি। ঠিক আছে। বুঝলে, ওই ডাক বাংলো চৌকিদার কিন্তু অনেক রকম যজমান জজায়। হ্যাঁ, কি বলো? তাই পরিবার নিয়ে থাকে না, তাই এখন নির্জন জায়গা, চারদিকে জন্তু, জানোয়ার আর জঙ্গলি মানুষ। পরিবেশের প্রভাবে অনেক মানুষের আদিম মনটা জেগে ওঠে। তোমারও জাগছে নাকি? জেগেছে তোমার, তাই ওই ছুরিকে জুটিয়ে এনেছো। আসলে কি জানো তো নিতাই, এই শুক্রির দেহ লেখাটা লক্ষ্য করে দেখেছো? হ্যাঁ,
ঘষে মেঝে সাধনা করে সাজানো শহুরে রূপ না বড্ড একঘেয়ে হয়ে গেছে গো। নিত্য পোলাও কোরমা আহার বড় ভালো লাগে কাহার, প্রত্যহ উর্বশী দেখে তাতেও মন আর টানে না। টানে না না টানে না, যা বলেছো। হ্যাঁ, চলো এখন চলো ঘরে গিয়ে একটু শুয়ে পড়া যাক, চলো। আর পারছি না, বললে তো। বাস, এই তো চমৎকার জ্যোৎস্না উঠেছে গো। হ্যাঁ, বসুন একটু, বসো। দেবী দর্শন যদি হয়ে যায়। পাগল হয়েছো নাকি? হ্যাঁ, আর রাতে যদি কোনো কিল হয় তো তখন কাল চেষ্টা করা যাবে। চলো চলো চলো। ওই শাল গাছগুলোর তলায় তলায় আলোর ছায় আর খেলাটা দেখতে বেশ ভালো লাগছে। হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি, তোমার ওই আদিম মনটা না জাগছে নি, তাই লক্ষণ কিন্তু ভালো নয়। হ্যাঁ, এই দেখো, এই দেখো, বলছি কি, ও না, একটু বসো না, বসো। আরে বুঝতে পারছো না কেন? লং জার্নি, কার নিয়ে তারপর সকালে হাঙ্গামা, রাত জাগা আজ সম্ভব নয়, বুঝলে তো। কাল না দেখা যাবে। চলো চলো চলো, এবার চলো। মানে দেবী দর্শন যদি তুমি করতে চাও তাহলে কিন্তু ব্যাপারটা বুঝতে পেরেছো। ফায়ার করছি। 1 2 3। কি হচ্ছে? কি আসতে বললে ওখান গুলি করছো সাহেব? হারামজাদা, হ্যাঁ তুই পাগল না খেপি? খেপি বটে। কি খারাউট, গুলি লাগলে কি কাণ্ড হতো বলতো? এত রাতে কি করতে এসেছিস এখানে? আসতে বললেন আপনি? কি আমি আসতে বলেছি? বললেন অন্য সময় আসিস। হোয়াট? কি হয়েছে হুজুর? হ্যাঁ, কি হয়েছে? গুলির আওয়াজ কেন? এই রাজকাল মেয়ে মানুষটা এসে বারান্দায় ঘোরাঘুরি করছে, শব্দ পেয়ে আমরা বাঘ মনে করে। বড় নষ্ট বিটি ছিলা, গুলি খাইতো তো ঠিক হইতো। আরে কেন কেন তুই আসিছিস? বল কেন তুই আসতে বলেছে, তাতে এসেছি। আসতে বলেছে? টাকা দিবে বলেছে। টাকা বিয়া নাইলে কি হইতো? বিহান আসতে বলে নাই, অন্য সময় আসতে বলেছে। কি ডেঞ্জারাস মেয়ে দেখো, সত্যি 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 একবার ডেঞ্জারাস। এই এই তোর ভয় ডর কিছু নেই? ও রাইট চড়া ডাইনি বটে। যাক যাক, ভুলটা জানো তো আমারই হয়েছে। সকালে টাকা নিতে এলে অমনি মালপত্রগুলো ওকে দিয়ে গাড়িতে নিয়ে যাবো ভেবেছিলাম। বিদায় করো তো, এক্ষুনি বিদায় করো, এক্ষুনি। ভালো লাগছে না কেন একদম। তাদের কি বলে ছোট জাত, লজ্জা শরম মান অপমান কিচ্ছু বোধ নেই এদের। আমার মতো হইতেন তো আপনাদেরও ওসব থাকতো নাই। কি বাবু, একা বিটি ছিলা, 4টা পেট খোরাকি চালাইতে হয়। খেতে খেতে পারিস না? খাদি কামিনের কাজ করি তো। তবে 7 টাকা হপ্তা। সস্তার চাল ডাল তো পাস? হ্যাঁ, খালি চাল ডাল হইলে হবে? আনাজ পাতি, নুন তেল, কাপড় চোপড় ছেলাগুলার পিরান নাই। বুড়ি হপ্তায় 8 আনার বিড়ি খায়। বাবু, রোজ একটা মেজবাতি গেল 1 টাকা। এবার পৌষ পরবে একদিন পিঠা দিতে পারি নাই ছেলাদের, ওরা কোথা পাবে? মা বটি তো আমাকেই দিতে হবে। বুঝতে পেরেছি, সব বুঝতে পেরেছি। এনে এনে এই 8 আনা নিয়ে যা। সাহেব 2 টাকা দেন। এদের পেট কেউ ভরাতে পারবে না, একটা মোট এনে 2 টাকা। চাইতে লজ্জা করে না তোদের? হ্যাঁ, তাতে তো রাইতে আইলাম। রাইতে আইলাম, দিও না আর 1 পয়সা। নিতে হয় নে, না হয় চলে যা, যা এখান থেকে। আমি বুড়িকে বইলে এসেছি কাল ভাগা কিনবো। কি কিনবি? আজ্ঞা, ওই পাঠার ভাগা। দেখো কি লালচ এদের, সবার ওই রকম, লোভের শেষ নেই। বাবু, মানাই তো নারী যে। বুড়ি বলে আমাকে ভালো মন্দ খাইতে দিতে হবে। আমি বলি কোথা পাবো মা? ও তখন বলে, যখন ছোট ছিলি
তখন পিঠা দে, গুড় দে, মাছ দে বইলে যে কান্তিস, তখন আমি কোথা পাবো তা ভাইবেছিস? এখন তুই কোথা পাবি, আমি কেন ভাইব বল? একে বুড়ি অবুঝ, তার উপর দুইটা অবুঝ ছেইলা, আমি কি করব? তা ধার করগা কেন? হ্যাঁ, ভালো মানুষ পাইয়ে সাহেবের কাছে জুলুম করে 2 টাকা নিবি? ধার করে তো মরেছি হুজুর, সুদ দিচ্ছি 2 টাকা মাসে। আচ্ছা ঠিক আছে, নে এনে এনে এই 1 টাকা নিয়ে যা, যা যা। হুজুর, আপনি তো কত টাকা কামাইছেন, 1 টাকা কি হবে আপনার? একটা দিন তো ছেলেগুলাকে খুশি হয়ে হাসতে দেখি, একটা দিন তো বুড়ির গায়ে সুনাম বন্ধ থাকুক। কি বলবো সাহেব, ছেলেগুলাকে কে বাঁচাবে? বুড়িটা জীবন ভর খাইতেছে, হাইড না খাইয়ে মরবে তাতেই। তা না হইলে বিভাগী হয়ে ঘর ছেড়ে চলে যাইতাম। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, শোন, এনে 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 2 টাকা নে, 2 টাকা ধর। আর গোবর্ধন, হ্যাঁ চলো তো ওই লন্ঠন নিয়ে ওকে তুই শাল বনটা পার করে দিয়ে আসি। লন্ঠন হবে কি হুজুর? ভগবান চাঁদের আলো দিয়েছেন, সে সকলকে সব সমান দেন, ছোট বড় তার কাছে লাই। যাচ্ছি, আমার হাতে এই যে এইটা এই ছুরিটা আছে। আরে হ্যাঁ, চলে গেল। হ্যাঁ সত্যি, কিরকম একটা ধারালো ছুরি, ওটা সবসময় নিয়ে নিয়ে ঘুরে। হ্যাঁ, আরে কিনে তাই কি হলোটা কি? একেবারে কেমন গুম হয়ে গেলেছে। না, ওই ভোগা দিয়ে 2 টাকা নিল তাই দেখলাম। ওরা মিছে কথা বলার ওস্তাদ। হ্যাঁ, কুলিদের কাঁদুনি হরদম শুনছি তো। তা আমি যাচ্ছি হুজুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোবর্ধন তুমি যাও, হ্যাঁ যাও। নিতাই, নিতাই পুলিশের চাকরি এতদিন ধরে করে এটুকু বেশ ভালো করে বুঝেছি, জানো তো, যে সুরুচি, সুনীতি, আদর্শবাদ সব কিছু নির্ভর করে ওই আর্থিক সচ্ছলতার উপর। বর্ন ক্রিমিনাল খুব কম, জানো তো। ইকোনমিক প্রেশারই লড়তে লড়তে হয়রান হয়ে শেষে কেমন একটা অমানুষ হয়ে যায়। কি হলো নিতাই, কি হলো? মেয়েটাকে পাগে ধরলো? চলো তো, চলো। একদম আহত হয়ে গেছে, ঘরে নিয়ে গেলি তো হতো নাকি? সেন্সলেস হয়ে গেছে। আচ্ছা, ওপেন এয়ারই ভালো। এইখানেই ফার্স্ট এড যেটুকু সম্ভব দেওয়া যাক, তাই বলো? হ্যাঁ হ্যাঁ, কি করা যাবে? গাড়ি তো অচল। আছে কিছু সঙ্গে, মেডিসিন, এনিথিং কিছু আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ওই আয়োডিন থাকতে পারে। আচ্ছা, দেখি দেখি। এ মা, কাপড় সব গেছে, রক্তে নষ্ট হয়ে গো। অবস্থা কি বিভৎস হয়ে গেছে, পুরো রক্তে ছিন্ন ভিন্ন করে আছড়ে শেষ করে দিয়েছে মেয়েটাকে। গোবর্ধন, 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 গোবর্ধন। আছি হুজুর। হ্যাঁ, বলেন আজ্ঞা, কি করছিলে ওখানে? হ্যাঁ, আজ্ঞা বাঘটা মরেছে তাই কটা মোচ লিয়ে আইলাম, বড় ওষুধ হয়েছে। আচ্ছা, এটা তোমার মোচ নেবার সময় হলো? মেয়েটা মরে অনেক লোক আইসে গেল যে, ওরা সব মোচ ছেড়ে নেবে। হাত্তেরি, মোচের কিছু বলেছি? হ্যাঁ, ডাক্তার আছে কাছাকাছি? হ্যাঁ ডাক্তার, হ্যাঁ ডাক্তার আছে আছে, সেই গোবিন্দপুরে। যাও যাও যাও, শিগগিরই গিয়ে ডেকে নিয়ে এসো। এত রাত্রে আইসবেন কেন? আরে দেবী তো তোমাদের কখন মরেছে, এখন আর ভয় কিসের?
আরো তো থাকতে পারে হুজুর। বাহ 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 বাহ, দারুণ দারুণ। হ্যাঁ, তা বলে মেয়েটা এরকম বিনা চিকিৎসায় মরে যাবে? মরবেক নাই আজ্ঞা, হ্যাঁ, ওকে ঝাপট মারার আগে ও দেবীকে মাইরে দিয়েছে। হোয়াট? সহজ বিটি ছিল নয় ও। আমরা মরার উপরে গুলি করেছি? শুকনির ছুরির ঘাই শেষ হয়েছে? হ্যাঁ, নইলে নইলে সত্যি তো অমন করে পড়ে থাকে না তো জন্তুটা। হ্যাঁ, ঠিকই তো। নিতাই, হ্যাঁ তাই, এই তো নিতাই এসে গেছে। তা হবে, 3-4 আয়োডিন অতি সামান্য আছে যে। তুমি তুমি একটু থাকো, তুমি একটু থাকো, আমি চৌকিদারকে নিয়ে গিয়ে ডাক্তারটা আনি, বুঝলে তো? চলো চলো চৌকিদার, চলো। হ্যাঁ চলেন আজ্ঞা। এই দেখো, বোধহয় জল খেতে চাইছে। জল? জল খাও। চৌকিদার, গোবর্ধন, জলের ব্যবস্থা। হ্যাঁ আনছি হুজুর। হ্যাঁ, খাবার জল। হ্যাঁ যেছি। হ্যাঁ বস, গরম জল নেই, আর ওপর এই সব ন্যাকড়া, হিতে বিপরীত হতে পারে আমাকে। বিপজ্জনক। আচ্ছা নিতাই, কতটা জখম হয়েছে বলো তো? সর্বাঙ্গ ক্ষত বিক্ষত, পাস না করে বোঝা খুব মুশকিল। এ গড! ছেলেগুলো ডাকছে, বুড়িকে ডাকছে। কি বলছে হুজুর, কি বলছে? গোবর্ধন, চৌকিদার দেখো, দেখো তো, কাছে গিয়ে দেখো তো কি বলতে চাইছে। কিছু একটা বলছে, শোনো। হুজুর বলছে ভাগা কিনার কথা। গোবর্ধন, ছেলেগুলা ডাকছে, বুড়িকে ডাকছে। হুজুর কি হলো গো? তুমি ওরকম করছো কেন? কি হয়েছে? হুজুর হুজুর। শুকনির ছুটি হয়ে গেল। Life is a fitful fever. Finished. শুকনির ছুটি হয়ে গেল। দেবী দর্শন হতে পারে বলছিলে না নিতাই? দেবী দর্শন হলো জানো। অতীতের ঋণের বোঝা মেনে নিয়ে ভবিষ্যতের মানুষকে বাঁচানোর দায়িত্ব নিয়ে টু দ্য লাস্ট স্ট্রাগল করে গ্লোরিয়াস এক্সিট। নিতাই, 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 দেখো দেখো, রক্ত মাখা টাকা দুটো কেমন কেমন করে পড়ে আছে দেখো। দেখো 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 নিতাই, নিতাই, জানো তো, জানো আমার মার যাত্রার কুটো ওই রকম একটা সিঁদুর মাখা টাকা দেখেছি ভাই। বা কত শ্রদ্ধা ভক্তি নিয়ে নিজের মাথায় ঠেকাতেন, আমাদের মাথায় ঠেকাতেন, আমাদের মাথায় ছোঁয়াতেন। এসো নিতাই, এসো নিতাই, আমরা ওই টাকা দুটো আমাদের মাথায় ছোঁয়াই। এসো নিতাই, আমরা ওই টাকা দুটো আমাদের মাথায় ছোঁয়াই, মাথায় ছোঁয়াই। এসো নিতাই। সত্যি দেবী দর্শন হলো আমাদের, দেবী দর্শন হলো।